This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আজ ২৬তম দিন, মাস ঘুরতে চলল। ৯ই আগস্টের ঘটনা। এখনো এমন একটা দিন পেলাম না যেদিন ঠোঁটকাটা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারলো। কিচ্ছু নেই, একটাই দাবি, একটাই দাবি, একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। আর বিশ্বাস করুন, এক একটা দিন পেরোচ্ছে, স্বর আরো জোরালো হচ্ছে, কোনোভাবে তা কমছে না। বিচার চেয়ে ফুঁসছে গোটা বাংলা, আর তাই তো সে কল খুলছে। বারবার যে কথা বলছি, রাজনীতিও থেমে নেই, পথে প্রতিবাদে বিজেপি, বিচার চেয়ে পথে প্রতিবাদে তৃণমূলও। এই আবহেই বিধানসভায় পেশ হলো পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল। মনে নেই, ২৮ আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বলেছিলেন মুখ্যমন্ত্রী, ওই যে ধর্ষকের ফাঁসি চাই। আর তারপরে আজ বিধানসভায় পেশ হলো বিল। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন, তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে, এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। তাহলে আইন হলে অপরাজিতা আগামী দিনের মডেল। আচ্ছা, প্রশ্ন তো এখানেই, জুলাই মাসে দেশে ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে, সেখানে কি কড়া শাস্তির বিধান নেই? বিএনএস তো সবই ছিল, বিএনএস তো কিছুই বাদ দেয়নি। বিএনএস শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল। শুনুন না একটু, শুনুন না একটু, হাত জোর করে বলছি শুনুন, মা বোনদের জন্য শুনুন, নারী নিরাপত্তার জন্য শুনুন, হাত জোর করে বলছি। মনে রাখবেন, এই নতুন বিলের তাৎপর্য তিনটি। তাৎপর্যটা বুঝুন। ১ নম্বর বর্ধিত শাস্তি, ২ নম্বর দ্রুত তদন্ত, ৩ নম্বর দ্রুত ন্যায় বিচার। নতুন আইন সুনিশ্চিত করবে যে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম। তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে। কে বলেছে ডেথ পেনাল্টি নেই? আগের আইনেও ছিল, এ আইনেও আছে। এই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনার অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসে ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। ধর্ষকের ফাঁসি চাই, ঠিক কি আছে এই সংশোধনী বিলে? দেখা যাক। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাবাস ও জরিমানা। গণধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাবাস ও জরিমানা। ধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু অথবা কোমায় চলে গেলে মৃত্যুদণ্ড ও জরিমানা। শেষের এই বিধান কি মুম্বাইয়ের অরুণা শানবাগের কথা মনে করাচ্ছে? নিজের হাসপাতালেই যে নার্স ধর্ষিতা হতে
প্রায় 40 বছর কোমায় ছিলেন, কিন্তু সেই ঘটনায় ধর্ষকের মৃত্যুদণ্ড হয়নি। তাহলে অপরাজিতা বিলে ধর্ষকের কড়া শাস্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নতুন আইন চান, সেই কড়া আইন চান আবার সংসদে। আজই আবার এক্স মাধ্যমে লিখলেন শাসকের নাম্বার 2। ছবি দেখুন। কেন্দ্র পদক্ষেপ করুক, কঠোর আইন দরকার, বিচার চাই 50 দিনে। যেদিন অপরাজিতা বিল পেশ হচ্ছে বিধানসভায়, সেদিনই শাসকের নাম্বার 2 সংসদে আইন সংশোধনীর কথা বললেন। আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে। আরজিকর ঘটনার পরপরই বলেছিলেন শাসক সেনাপতি। তারপর 22 আগস্ট এক্স মাধ্যমে কড়া আইনের দাবি লিখলেন, কঠোর আইন প্রয়োজন যাতে 50 দিনের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দেওয়া যায়। প্রত্যেক ধর্ষকের কঠোর শাস্তি চাই। তারপর লিখলেন, রাজ্য সরকারগুলোকে আরও সক্রিয় হতে হবে। সকালে লিখলেন অভিষেক ব্যানার্জি, বিকেলেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা ব্যানার্জি। লিখলেন, বিচার চাই 15 দিনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন। Also be considered in the proposed legislation to ensure quick justice. Trial in such cases should preferably be completed within 15 days. অভিষেক বন্দ্যোপাধ্যায় চান 50 দিনে বিচার, আর মুখ্যমন্ত্রী চান 15 দিনে। ভারতবর্ষে টাইম বাউন্ড অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভাইপো আজকে মেঘের আড়াল থেকে এলেন, এসে অনেক বড় বড় কথা বললেন। আমি জানি না সাংগঠনিক বৈঠকে সাংগঠনিক কথা হয়, উনি সারাক্ষণ শুধু আরজি কর আর বিজেপি নিয়ে প্রশ্ন করে গেলেন। জোর গলায় বলুন, বিজেপির নেতাদের বলবো, যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান ক্ষমতা থাকলে। ক্ষমতা তোমাদের হাতে, কেন করছো না ফাঁসির জন্য? যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে, কেন এই আইনটা করছো না? অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি। দিন 2 আগেই মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী লিখেছেন, অনুমোদিত ফাস্ট ট্র্যাক কোর্ট চালু হয়নি, 48,000-এরও বেশি ধর্ষণ এবং পক্সো মামলা ঝুলে পেন্ডিং আছে, যেগুলো ফাস্ট ট্র্যাক কোর্টে হওয়ার কথা। কেন হচ্ছে না? ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করার ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার কথা রাজ্য সরকারের, তো কোথায় ইনফ্রাস্ট্রাকচার, কোথায় ফাস্ট ট্র্যাক কোর্ট হচ্ছে না কেন? কেন্দ্র যখন ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যে, তখন এখানে মানে এ রাজ্যের সরকার দাবি করছে রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট চালু হয়েছে, আর সেই কোর্টে বিচার হয়েই কামদুনির সাজা ঘোষণা হয়েছে। কোর্ট দেশে 752, চালু হলো 409, আপনাকে দেওয়া হলো 123, 20টা এক্সক্লুসিভ পস্কো, আপনি একটাও করেননি। কেন করেননি? 1 সেকেন্ড, কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে। রিপোর্ট অন ফাস্ট ট্র্যাক কোর্ট, দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা 3য়। এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে, লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন। আমাদের যে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল, তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন, সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন 2013 সাল থেকে। তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। মহিলাদের জন্য
52টি ডেজিগনেটেড কোর্ট আছে। তাহলে ধর্ষকের ফাঁসি চাই, সেই প্রসঙ্গে বিরোধী দলনেতার মুখে একের পর এক রাজ্যের ঘটনা, আর তার পাল্টা মুখ্যমন্ত্রীর মুখে সামাজিক ব্যাধি দেশ জুড়ে। খড়িবাড়ি 68 বছরের বৃদ্ধা, 23 সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী, 23 আগস্ট মাস শিলিগুড়ির মাটিগাড়া নাবালিকা স্কুল ছাত্রী। মনে আছে আপনাদের? কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নাওয়ের কথা। 2017 সালে নাবালিকাকে ধর্ষণ করেছিলেন। আমি একজন বিধায়ক বলবো বিজেপি, কিন্তু আপনি বলতে বললেন আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না, সরি, এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে। আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে। আপনারা অনেক কথা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন ট্রেনেও রেপ হয়েছে। ট্রেনটা কার দায়িত্বে? রাজ্য সরকারের। ট্রেনের ভেতরটা রক্ষা করার দায়িত্ব আরপিএফ এর। প্লিজ রিয়েলাইজ। গোটা রাজ্য পড়তে যদি লাগে আমার এই 25 মিনিটে 10 মিনিট চলে গেছে, হবে না। একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের। এই হিসাব আপনি দেখুন, আপনার 21-এর পরে রামপুরহাটের বক্তুই 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে। হাঁসখালি, ময়নাগুড়ি, সন্দেশখালী, কালিয়াগঞ্জ, বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা। এটা গ্লোরিফাই করার নয়। 70 বৃদ্ধও আছেন, 3 বছরের শিশু আছেন, নার্সও আছেন, স্কুল ছাত্রীও আছেন। কথা বলবেন না, শুনুন। যখন বলেছেন ধৈর্য ধরুন। ডিস্টার্ব করবেন না ওনাকে, প্লিজ প্লিজ বি কুল। আপনারা শুনুন, ডিস্টার্ব করবেন না ওনাকে। মমতা ব্যানার্জি বলছেন প্লিজ বি কুল বিধানসভায় বিরোধী দলনেতার উদ্দেশ্যে। বিজেপি থামে? বিজেপি তখন সম্মতি জানিয়েও প্রশ্ন করছে, আসলে আরজি করের আসল ঘটনা থেকে নজর ঘোরাতেই অপরাজিতাকে আনা হলো বিধানসভায়। তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না। আমরা দ্রুত প্রচার চাই, আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। ক্রোধে, ক্ষোভে, দুঃখে, জ্বালায়, যন্ত্রণায় অপরাধীদের বিচার চাইছে। আমাদের সরকার, প্রতিষ্ঠান, রাষ্ট্র সেইটুকু করতে পারছে না। তামাশা করে বলছে আইন করব, নাটক করছে। এটা নাটক, কিন্তু নাটক করতে তো বাধ্য হয়েছে। আর কত নাটক দিদির দেখব ভোলা বল, দিদির ভাড়ারে রাখা আছে রং বেরঙের ছল। দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক শিল্পীরা গান বেঁধেছেন। এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার। শুভেন্দু অধিকারী, প্লিজ, শুভেন্দু অধিকারী, আই রিকোয়েস্ট ইউ নট টু বিহেভ লাইক দিস। আপনাকে শোভা পায় না। প্লিজ কিপ কোয়াইট। দেশের প্রতি লক্ষ মহিলা প্লিজ জনসংখ্যায় যেখানে 4.5টি ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে বাংলায় হার 2.3। তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয়। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে। এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন। এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল করেন। কিন্তু যেখান থেকেই এত কিছুর সূত্রপাত, তিলোত্তমার ধর্ষণ ও খুন, তিলোত্তমার মা বাবা মানছেন, সমর্থন করছেন এই অপরাজিতা বিল।
আজকে একটা ডক্টর যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে। এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করব। প্রশ্নটা বেশ জটিল, রহস্যভেদ আরও জটিল। চাপের মুখে কৌশল বদল নাকি দুই রাস্তার কিস্সা? এক ঘরে দুই রাস্তা। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদলের স্লোগান। এবার ফোঁস করার পালা। মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। আর এরপরই রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের ফোঁসফোঁসানি শুরু হয়ে যায়। মন্ত্রী উদয়ন গুহ, এমপি অরূপ চক্রবর্তী, এমএলএ বিকাশ রায় চৌধুরী, কে নেই তাতে? মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করা উচিত। মমতা ব্যানার্জি ফোঁস করতে বলেছেন বলে বিকাশ রায় চৌধুরী বলছে মমতার বিরুদ্ধে যে বলবে তার জিভ নাকি ছেড়ে ফেলা হবে। শুধু বলছেন বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে প্রমীলা বাহিনী জিভটা ছিঁড়ে নেবে। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। নাহলে পরে এরা বাংলাকে একটা নতুন করে বাংলাদেশ করবার চেষ্টা করবে। বন্ধু, বাংলা তো সহজ নয়, এটা বাংলাদেশ নয়। গণঅভ্যুত্থান করুন, অরাজনৈতিক নাম দিন, রাজনীতির পতাকা দয়া করে বের করুন, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের। এটা হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি। উনি 28 আগস্ট ফোঁস করতে বলেছেন। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। ওই জন্য অরূপ চক্রবর্তীরা ফোঁস করছেন। আমি কৌতুকপুর ব্লকের ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি, যেদিন এই রাস্তা দিয়ে অমর শাখা পেরিয়ে যাবে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো মারবো মারবো। রে বাবা, আরো আছে। ফোঁস করেছিলেন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারও। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? বাকিদের কারোর কিচ্ছু হয়নি। এই অতীশকে এক্ষুনি শুনলেন যার কথা, সাসপেন্ড করে দিল তৃণমূল। এক্স স্যান্ডেলে অভিষেক ব্যানার্জি লিখলেন, এরপর জনপ্রতিনিধিদের আরো নম্র, আরো সহানুভূতিশীল হতে হবে। চিকিৎসা জগতের কারোর বিরুদ্ধে কুকথা নয়, নাগরিক সমাজের বিরুদ্ধে কোনো খারাপ কথা নয়। প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার প্রত্যেকের আছে। এটাই বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার তফাৎ। এই তো উলট পুরাণ। মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করার বার্তা দিচ্ছেন, অভিষেক ব্যানার্জি নম্র হওয়ার বার্তা দিচ্ছেন। ফোঁসের ফোঁসে ফেসে গেলেন লাভলি মৈত্ররা। সোনারপুরের এমএলএ ফোঁস করেছিলেন। সিপিআইএম সায়ন সুজন না ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। ফোঁস করলেন লাভলি,
লাভলিকে সতর্ক করল দল। ফোঁস করেছিলেন উত্তরপাড়ার এমএলএ কাঞ্চন মল্লিকও। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন না? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন। বিধায়ক তো জানেন না তাই যে সরকারের কোনো আলাদা পকেট নেই যে ওখান থেকে টাকা নিয়ে বেতন দেওয়া হয়। আমার আপনার যারা ট্যাক্স দিই তাদের টাকায় বেতন হয়। যাই হোক, এই কাঞ্চন গতকাল পুরো 180 ডিগ্রি ঘুরে গেলেন। হচ্ছেটা কি বলুন তো? স্রেফ ফোঁস বনাম বিনয়ের টক্কর নাকি? শুনুন কি বললেন কাঞ্চন। একটি ধর্ণা মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি। আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার কোটিতমবার সেই সমর্থন রয়েছে। উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এবং আবার বলছি, আমি চাই দোষীরা ধরা পড়ুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তৃণমূল নেতারা কি ফাঁপড়ে পড়লেন, নাকি এটা আবার নতুন কোনো কৌশল? বিজেপি তো এমনিই বলছে নজর ঘোরানো, কে জানে। তবে বামেরা আজ পথে নেমেছিল, দেখুন সেই ছবি। এবার দেখছেন মানববন্ধনের ছবি। না, কোনো রাজনৈতিক দলের নয়, সাধারণ মানুষ, আম জনতা বাইপাসের ধারে দাঁড়িয়েছিলেন এভাবেই পরপর সারিবদ্ধ হয়ে, উই ওয়ান্ট জাস্টিস মুখে। আজ কলকাতা হাইকোর্ট অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে, কারণ এই রাজ্যের মতো আর কোথাও এত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয় না। সিভিক ভলান্টিয়ার থেকে পুরসভার সর্বত্র এত চুক্তিভিত্তিক লোক কেন, প্রশ্ন আদালতের। ছোটকাটা দেখুন আবার আগামীকাল রাত 8টায়।